আমি দুটা বল ধরতে পারি নাই। তখন বুঝলাম যে বলে পেস আছে। ক্রিকেট প্লেয়ার যদি টপ লেভেলে যায়, কোচকে আর পাত্তা দেয় কিনা, সবাই দেখলে মনে করে যে মনে হয় যে বাপ ছেলে কথা বলতেছে, ব্যাপারটা এরকম না। অবশ্যই নাহিদ রানাকে দেখতে চাই, যে ফ্র্যাঞ্চাইজি যে ক্রিকেটার আছে তার যদি অফার থাকে। সেই নাহিদ রানা দুর্দান্ত বল করে, খুব গতি দিয়ে বল করতে পারে। সেই জায়গাটা আসলে নাহিদ রানাকে আমরা অনেক সময় দেখি যে শুধু গতি দিয়ে বলই করে, কিন্তু অনেক সময় উইকেট, অনেক ওভার যায় উইকেট পায় না। এই ক্ষেত্রে আপনার সাথে কখনো কথা হয় কিনা তার সাথে? না, ওর সাথে প্রায় কথা হয়। সেদিনও অনেকক্ষণ আড্ডা দিয়ে আসছি, এখানে আসার আগে আমি প্রায় 2 ঘন্টার মতো কথা বলতেছিলাম অনেক এগুলো নিয়ে। হ্যাঁ, তার যেটা ক্যালিভার সেটা হচ্ছে ন্যাচারালি আল্লাপদ যে পেস আছে। এখন বাদবাকি যখন খেলতে থাকবে ও তখন এক্সপিরিয়েন্স গ্রো আপ করবে। কারণ এখনও ও আমার কাছে মনে হয় না বা হয় যে ইন্টারন্যাশনালি যে বিষয়গুলো থাকে, টেস্ট আমরা বাংলাদেশ খুবই কম খেলি বছরে। সো এই জায়গায় ওই একটা দুটো হয়তো খেলে, একটা সিরিজে দুটো থাকলে একটা খেলে, একটা রেস থাকে। তো এই সব জায়গায় যখন বেশি খেলবে, তখন এই জিনিসটা বুঝে যাবে যে অ্যাকচুয়ালি কোন জায়গায় বোলিংটা করলে পরে ভালো করবে। আমরা হয়তো অনেকেই বলছি শুধু পেস ছাড়া কিছু নাই। আপনাকে আমি একটা কাজ যখন বারে করব, ওই কাজটাকে আপনি চাইলে কিন্তু ভেঙে অনেকভাবে করতে পারেন চাইলে। কিন্তু আমি যখন একটা কাজ একবার দিব, আবার 20 দিন বা আরেকবার দিব, আমি নতুন কিছু চাইলে কিন্তু করতে পারবেন না। সো আমার কাছে যেটা মনে হয়, আমি যে ম্যাচ দেখছি ওর ইন্টারন্যাশনাল ম্যাচ বা ঘরোয়া ক্রিকেট যখন খেলে, ঘরোয়া ক্রিকেট ওর কাছে ইজি, কারণে পেসে বিট করে আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে। এর সাথে অনেক বেশি ম্যাচ খেলে বলে ও চাইলে অনেক কিছু করতে পারে। আর ইন্টারন্যাশনাল ম্যাচে আমার কাছে যেটা মনে হয় যে এতটা কম ম্যাচ খেলে ও, যতদিন তারা ঢুকছে আপনি ক্যালকুলেট দেখবেন খুব একটা বেশি ম্যাচ খেলে নাই কিন্তু। সো বেশি ম্যাচ খেলে নাই, কিন্তু আমরা অনেক বেশি আশা করছি যে গেলেই হয়তো বা পেস দিয়ে উইকেট পেয়ে যাবে। কিন্তু আসলে তো পেস তো সবাই খেলে, এর চেয়ে তো অনেক জোরে পেস খেলেছে সবাই এবং খেলতেছে ওরা। পেসটা দিয়ে বিট সবসময় করা যায় না। আমার মনে হয় যে যত বেশি ম্যাচ খেলবে ও, যত বেশি ক্যালকুলেট হবে, যত বেশি ও আপনার প্র্যাকটিস ইমপ্রুভ করবে, তত বেশি এই জায়গায় যেটা উইকেট আশা করতেছেন যে উইকেট পায় বেশি, তখন অটোমেটিকলি উইকেট পাওয়া শুরু করে। তাকে আসলে কিভাবে পেয়েছেন? তার সাথে প্রথম দেখাটা যদি একটু শেয়ার করেন। ওই ক্লেমন্ড আছে একাডেমিতে তাকে পাওয়া, ঠিক এরকম রেন সিজন সময়, বৃষ্টির সময়। এটা এই গল্প আসলে সবার জানা যে বৃষ্টির সময় আমরা সবাই টেপ টেনিস ম্যাচে খেলা প্র্যাকটিস করাতাম ছেলেপিলেদেরকে, যে এখানে ম্যাচ, ওখানে ম্যাচ, এখানে ম্যাচ, সব খেলা ওদেরকে ইনভলভ করে রাখতাম, খেলার মধ্যে রাখতাম। তো এরকম কোনো একটা গ্রুপে ছিল, আমরাও কোচরা কোনো একটা গ্রুপ নিয়ে আমরা ম্যাচ খেলতেছিলাম। আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, যে বোলিং করার মতো আর এনার্জি ছিল না। তখন কাউকে বলতাম যে এরকম কেউ যদি থাকে যে আমাদেরকে হেল্প করতে বোলিং করার জন্য, তাহলে খেলবো, নাহলে খেলা অফ করে দেবো। তখন একটা কোচ এসে বলছে একটা পেস বোলার আছে আপনারই জেলার, ওনাকে দেখতে পারেন। তখন ওনাকে এসে তখন বোলিং করে, নাহিদ রানাকে তখন বোলিং করায়। তো ও যখন বোলিং করলো, কিপার যে ছিল ওই কিপার বল ধরতে পারে না প্রথম 3 বল। তা আমি ভাবছি যে হয়তো টায়ার্ড, তখন আমি নিজেও গেছি, আমি দুটো বল ধরতে পারি নাই। তখন বুঝলাম যে বলে পেস আছে। তো জাস্ট ম্যাচটা শেষ হওয়ার পরে আমি জিজ্ঞাসা করছি টেপ টেনিস বলে কি এত জোরে, না ক্রিকেট বলও পারিস? বলছে না, ক্রিকেট বলে পারি। আমি আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তাহলে আর তুই সিনিয়র গ্রুপে জয়েন করবি, আমি দেখবো। তো না, দেখলাম যে ক্রিকেট বলও ভালো জোরে বল করে। কিছু আর স্কিলের একটা প্রোগ্রাম ছিল, যে স্কিল প্রোগ্রামগুলোকে আমার কাছে মনে হলো যে ঠিক করা উচিত। কারণ তখন তার এজ ছিল এজ লেভেল, যে এজ লেভেলে যদি ভালো খেলে, যদি আন্ডার-19 বা টপ লেভেলে যায়, চান্স যদি পাই, তাহলে হয়তো বা ওই স্কিলগুলো তা ঠিক করবে। তখন তার স্কিলগুলোকে আমি ছোটো স্কিল যেগুলো ছিল ভেঙে ঠিক করে আজকে শুরু। তারপর তখন তাকে আমি নাহিদ রানাকে, এক বলা যায় যে কোচকে সাহায্য করতে এসে আসলে জাতীয় দলে চলে আসলেন, আসলে মানে হিরো হয়ে গেলেন একদম। ঠিক এরকম, যে সাহায্য করতে এসে চোখে বললো যে না, নিজেই হিরো হয়ে গেল। বা আমি চেষ্টা করছি যে তাকে কতটা আমি মোটিভেশন বা কতটা আমি তাকে কন্ট্রোল, সব কিছুই কাছাকাছি নিয়ে কাজ করলে তার হেল্প হবে, বাংলাদেশ টিমে খেলবে। ঠিকই হবে। তখন হেল্প করতে আজকে তো সবাই দেখছেন কোন জায়গায় আছে নাহিদ রানা। আচ্ছা, নাহিদ রানাকে যেভাবে চুপচাপ দেখা যায়, সে কি আসলে আপনাদের সাথে যখন কথা বলে তখন কি চুপচাপ থাকে? হ্যাঁ, আমাদের সামনে চুপচাপ, যারা বন্ধু বান্ধব ওদের আছে বলে যে আপনি দেখলে হয়তো চুপচাপ, আপনাকে দেখলে কিন্তু অনেক চঞ্চল, তাই বলে। কিন্তু এখন যেহেতু ন্যাশনাল, তখন কিন্তু যে সমাজের কথাটা বলতো তখন হয়তো এইচপি ক্যাম্প বা 19 ক্যাম্প করতো, তখন এই সময়টা ছিল। কিন্তু ন্যাশনাল টিমে আসার পরে একটু রিজার্ভ হয়ে গেছে জায়গাটা, মানে খেলাটা ধরতে হবে, এত বেশি চঞ্চল হলে তো হবে না। তো অত আমি এগুলো বলতাম, এগুলো কথা যে আমি জানি যে চঞ্চল বন্ধুদের সাথে সব ঠিক আছে, কিন্তু খেলার সময় এইগুলো যত কন্ট্রোল করব তত আমার মনে হয় যে মানে ফোকাস থাকবে ম্যাচের ভিতরে। তো অনেকটা চুপচাপ, আসলে কিন্তু ওই চুপচাপই ছেলে। দুটো ছোট্ট কোশ্চেন করে শেষ করি। এই যে এখন অনেক বড় হয়ে গেছে, সে জাতীয় দলে খেলে, এখনো কি আপনার সাথে সেই সখ্যতা রয়েছে যে ছোটবেলার কোচ বা তার একদম প্রথম যার হাত ধরে এই ক্রিকেটের আসলে একটা কামব্যাক করা, সে কোচকে কি সে মনে রাখে? ওর কি মনে আছে, সন্তানের মতনই আছে, এগুলো নিয়ে কোনো কিছু নাই। সবাই হয়তো এটা ভাবে যে আসলে যে ছেলে বড় হয়ে গেলে হয়তো বা বাবার সাথে আর ওরকম সম্পর্ক থাকে কিনা, বা ক্রিকেট প্লেয়ার যদি টপ লেভেলে যায় কোচকে আর পাত্তা দেয় কিনা, কিন্তু এদের দুজনের ভিতরে এগুলো কিছু নাই। ওর সাথে যখন কথা হয় বা আমি যখন কথা বলি বা কেউ যখন দেখে, সবাই দেখলে মনে করে যে মনে হয় যে বাপ ছেলে কথা বলতেছে, ব্যাপারটা এরকম। ওর সাথে আমার সম্পর্ক ঠিক এরকমই।
শেষ প্রশ্ন, নাহিদ রানাকে আসলে আইপিএলে দেখতে চান কিনা? না, অবশ্যই, শুধু আইপিএল না, বাংলাদেশে যে প্লেয়ার যারা ভালো খেলতেছে, অ্যাজ এ ব্যাটার, অ্যাজ এ স্পিনার, অ্যাজ এ কিপার, অ্যাজ এ পেস বলার, যদি টপ লেভেলে কোনো ফ্র্যাঞ্চাইজি ডাক পাই, তাহলে অবশ্যই আমি বা সবাই চাইবে এটা, যে ওরা যত বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো খেলবে, শুধু ওদের মানে ফিনান্সিয়াল ব্যাপারটা থাকবে না এখানে, তাদের অভিজ্ঞতার কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু গ্রো আপ করবে। সবারকে সুযোগ দেওয়া উচিত, যদি এরকম আইপিএল বা বিগ ব্যাশ বা পিসিএল যেটা খেলাটা হয়, সব খেলাগুলোকে আমার মনে হয় সুযোগ থাকলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার পরে এই খেলাগুলোকে আসলে এইসব জায়গায় তো আসলে অনেক ভালো পারফর্মার চায়, ভালো ফেস গতি চায়, লাইন লেন সুইং চায়। সেই জায়গাটা আসলে আমাদের তাসকিন বা নাহিদ রানারা একটু বেশি এগিয়ে। সেই জায়গাটা আমি শুধু নাহিদ রানার কথা যদি বলতে চাই, যে আসলে নাহিদ রানা যে পারফর্ম করতেছে, যে তার যে ক্যালিভার আছে, সে যদি বিশ্বমঞ্চের এইসব ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে পারে, তখন কিন্তু তার আরও এক্সপিরিয়েন্স বাড়বে। সেই জায়গাটায় আসলে নাহিদ রানাকে আপনি দেখতে চান কি না? না, অবশ্যই নাহিদ রানাকে দেখতে চাই, যে ফ্র্যাঞ্চাইজি যে ক্রিকেটার আছে তার যদি অফার থাকে, আমিও চাইবো যে সে ও জায়গায় খেলতে যাক, বা ক্রিকেট বোর্ডও যদি মনে করে তা দিলে খুব ভালো হয়, সেভাবে আমার মনে হয় যে দেওয়া উচিত। এই যে আপনার তুলে আসা ক্রিকেটাররা যখন ন্যাশনাল টিমে খেলে, তখন কোচ হিসেবে প্রাপ্তি জায়গাটা কেমন লাগে? না, অবশ্যই ভালো লাগে, যখন খেলা থাকে আনন্দ তো লাগে, কিন্তু টেন্স তো কাজ করে যখন খেলে, যে পারফরমেন্সটা অ্যাটলিস্ট যেন ভালো হয়, বাংলাদেশ টিম যেন ভালো খেলে, ওর দ্বারা যেন ভালো খেলে বাংলাদেশ টিমে, এই যে দোয়াটা থাকে এবং টেন্সও কাজ করে, খুব ভালো লাগে খুবই। ধন্যবাদ ভাইয়া। জি, ওকে।